সাকিব বিশ্বসেরা, সাকিব সবার সেরা। কে বলেছে সাকিব ফুরিয়ে গেছে? কে বলেছে সাকিব আর যায় না টি-20 ক্রিকেটে? একদিন ব্যবধানেই নবাব ফিরলেন নিজের রূপে, সাথে মুখে নয় পারফরমেন্স করে জবাব দিলেন বীরেন্দর সেবাগকে। গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেইডেন না, তাদের থেকেও ভালোভাবে দলের দায়িত্ব নিলেন, বিপদ মুক্ত করলেন, সাথে বুঝিয়ে দিলেন এখনও তিনি টি-20তে সেরা ক্রিকেটার। নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের রাজকীয় পারফরমেন্সের বাকি গল্পটা থাকছে রিপোর্টে। একদিন আগেও সাকিব আল হাসানকে নিয়ে কত কথা, কত সমালোচনা দেশের ক্রিকেটে, এমনকি শুধু বাংলাদেশ নয়, ভূখণ্ড ছাড়িয়ে পুরো বিশ্ব ক্রিকেটে কথা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে। সাকিব টি-20 ক্রিকেটে আর যায় না, বিদায় নেওয়ার সময় হয়েছে, এমন শত আলোচনা হয়েছিল তাকে নিয়ে। কিন্তু একদিন বাদেই সব কিছুর জবাব দিলেন, পারফরমেন্স করলেন, সাথে সবাইকে বুঝিয়ে দিলেন নিজের সামর্থ্য। 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে সময়টা খারাপ যাচ্ছিল আল হাসানের। সেই বিশ্বকাপে নামের প্রতি করতে পারেননি শুভেচ্ছার, বিশেষ করে ব্যাট হাতে ছিলেন পুরোপুরি নিষ্প্রাণ। এরপর বিপিএলও করতে পারেননি তেমন কিছু, দুই একটা ইনিংস বাদে রংপুরের জার্সিতে ছিলেন পুরোপুরি ব্যর্থ, সাথে সমালোচকদের বাড়তি পাওয়া হয়েছিল চোখের সমস্যা। সেখান থেকে এই বিশ্বকাপে শুরুর 2 ম্যাচ দেখে নানা মহলে কথা হয় তাকে নিয়ে, যেখানে বাদ জানি বিশ্বের সাবেক তারকা ক্রিকেটাররাও, কিন্তু সবার মাঝে আলাদাভাবে নজর কেড়েছিল ভারতীয় সাবেক ব্যাটার বীরেন্দর সেবাগের মন্তব্য। তার কথা অনুযায়ী সাকিবের অবসর নেওয়ার সময় এসেছে, সাথে টি-20 ক্রিকেটে নাকি তিনি আর মানায় না। এছাড়া নানাভাবে সাকিবকে সমালোচনা ও তুচ্ছ করেছিলেন তিনি। বিপরীতে টাইগার অলরাউন্ডার ছিলেন একদম চুপ, আসলে মুখ নয়, তিনি অপেক্ষায় ছিলেন জবাবটা দেবেন ব্যাট আর বলে, যার ফলাফলস্বরূপ নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট করতে আসলেন, দলের বিপর্যয়ে ব্যাট হাতে দায়িত্ব নিলেন, আর সাথে জবাব দিলেন সবকিছুর। এদিন নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই টপ অর্ডারের 2 ব্যাটার নাজমুল হোসেন শান্ত আর লিটন কুমার দাসকে হারিয়ে বিপদে পড়ে টিম টাইগার্স। তখনই ব্যাট করতে আসেন সাকিব আল হাসান, দলের বিপদে হাল ধরেন একা হাতে। সঙ্গীদের আসা যাওয়ার মিছিলে তিনি ছিলেন স্রোতের বিপরীতে। এই ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিলেন মিস্টার 75, একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে নিয়ে যান বড় সংগ্রহের দিকে, সাথে ইনিংসের 18তম ওভারে 38 বলে তুলে নেন ক্যারিয়ারের 13তম অর্ধশতক। এমন পারফরমেন্সে সাকিব সেবাগকে বুঝিয়ে দিলেন তিনিও কোনো অংশে কম না গিলক্রিস্ট কিংবা ম্যাথু হেইডেনের থেকে। দলের বিপর্যয়ে এখনও দলের দায়িত্ব ধরতে জানেন আগের মতোই, এমনকি প্রয়োজনে তিনি ছাড়িয়ে যেতে পারেন বিশ্বের সেরা সেরা ব্যাটার আর বোলারদেরকে। অবশ্য পরিসংখ্যান বলছে সাকিব তার চাইতেও অনেকখানি এগিয়ে। তাছাড়া চলমান টুর্নামেন্টে সেবাগের দেশের বিরাট কোহলি থেকেও ভালো পারফরমেন্স করছেন বাংলার সাকিব। বিরাট, বাবর আজম সহ সব সেরা সেরা ক্রিকেটাররাও ব্যর্থ হলেও আজ সাকিব ঠিকই ফিরলেন, পারফর্ম করলেন। আসলে এটাই বিশ্ব সেরা অলরাউন্ডার, এটাই বাংলার নবাব। যতবার ক্যারিয়ারে এমন পরিস্থিতিতে পড়েছেন, ঠিক এমনইভাবে ফিরে এসেছেন। শেষ পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডারের ইনিংস থামে 46 বলে 64 রানে, যেখানে ছিল 9টি 4। তার এমন ইনিংসের উপর ভর করেই শক্ত পজিশনে পৌঁছায় বাংলাদেশ, পুঁজি পায় 159 রানের লড়াকু সংগ্রহ।